হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ওফাতের পরে বেলালের কান্না। নবীজির ওফাতের খবর যখন এদিক ওদিক ছড়িয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কান্না করলেন। সাহাবায়ে কেরাম সবাই কান্নায় বিভোর। কারণ সাহাবায়ে কেরাম তাদের ঘর সংসার বিবি বাল বাচ্চার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য এমন অবস্থা হয়ে গেল, বেলালের কান্না কেউ থামাইতে পারে না। কতজন গিয়া বোঝায় না, না বেলালকে বারণ করা যায় না। 3 দিন সময় পেরিয়ে গেল, আমার নবীকে যখন দাফন কাফন করা হয়ে গেল, আমার নবী দাফন কাফনের পর বেলাল বলে, মদিনায় থেকে আমার কোনো লাভ নাই। বেলাল নবী নাই জন্য মদিনায় থাকবে না, এমন ফাইনাল সিদ্ধান্ত নিল। 1 মাস 2 মাস এরকম দূরে দূরে অনেক দূরে চলিয়া গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীর জন্য পাগল, নবীর জন্য কান্না করে, নবীর জন্য কান্না করে। আমার মায়ার নবীর জন্য সকালে নাই দুপুরে নাই, মা মারা গেলে সন্তান যেমন কান্না করে, হযরত বেলাল লম্বা সময় ধরে কান্না করেন। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে যত মহব্বত করেছেন, এত মহব্বত আর কেউ করতে পারে নাই। এক সময় অফার এসেছিল, বড় বড় উতবা সাহেবারা বলেছিল, আমরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যাব, কালিমা ধর্ম গ্রহণ করব, অসুবিধা নাই। কিন্তু আমরা যখন যাব অন্তত আপনার কালো হাফসিকে গোলাম ওই বেলালকে আপনার সামনে থেকে সরাইয়া দিবেন। আমার মায়ার নবী যখন এমন কথা শোনার পর হযরত বেলালকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, 1টা মিনিটের জন্য আমি আপনার ছাইরা কোথাও থাকতে পারবো না। এই জন্য বেলাল কত মহব্বত করতেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার পরে মাঝখানে যখন বাদ দিলেন, বেলালের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। বেলাল শুধু আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, ও আমার মালিক, কি অপরাধ, কি অন্যায় আমি করেছি। আমার চেহারা ভালো না, জিহ্বায় জড়তার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে খারিজ করে দিল। নবীরে ছাড়া আমি বাঁচব না। এই জন্য ওফাতের পরে কান্না করতে 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 বেলাল চলিয়া গেল। 6 মাস পরে একদিন বেলালকে আমার নবীজি স্বপ্নে দেখাইয়া বলে, বেলাল, লম্বা সময় ধরিয়া তুমি আমারে সারিয়া কই গিয়েছর বেলাল? এমন ভাবে লম্বা সময় ধরে তুমি আমারে সাইরা চলে গেলাও। এই স্বপ্নে যোগে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটুকুন ঘটনা স্বপ্নের মধ্যে যখন হইয়া গেল, বেলাল পরের দিন সকালবেলা ওঠার পরে বলল, নে ভাই তোমরা থাকো, আমার আর থাকা হবে না। লম্বা সময় পরে আমার নবীজি স্বপ্নে আমারে দেখা দিয়েছে, এখন আমি আবার ঘুরে মদিনায় যাব। মদিনায় যখন বেলাল আসার আওয়াজ সরে গেল, সবাই পাগল বেলালের জন্য অপেক্ষায় রয়েছে। বেলাল যে আসতেছে বেলালের জন্য সবাই অপেক্ষায় রয়ে গেল। বেলালকে আগানোর জন্য সবাই যায়। এইভাবে যখন সবাই স্বাগত জানায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। আনার পরে মসজিদে নববীতে ঢুকাইয়া দিলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, সবাই মিলে বলে, বেলাল আজান দাও। সবাই বলার পরে বেলাল আজান দিতে রাজি হয় না। সবাই বললেও রাজি হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল
আপনি কেন আজান দিবেন না? আপনি জানেন আমি তো আমার নানার কাছে কি বায়না ধরতাম, আমার নানার কাছে যে বায়না ধরে আমার নানা কোনোদিন ফালায় দেয় নাই। আমার নানা আমারে কত মোহাব্বত করছে, আমারে কত ভালোবাসছে। আমি তো সেই নবীজির এত আদরের নাতি হুসাইন বললাম, বেলাল আপনি একটু আজান দেন। বেলালকে জোর করে আজান দেওয়ার জন্য মিনারায় উঠাইয়া দিলেন। মিনারায় উঠিয়ে আজান দেওয়ার জন্য যখন শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন আওয়াজ দিতে আজান দিতে দিতে আরম্ভ করলো, যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আওয়াজ দেওয়া আরম্ভ করলো, বেলালের সেন ছাড়িয়ে গেল, বেলাল জমিনে পড়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেল। সবাই মাথায় পানি ডাললো, বেলালের হুঁশ আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীকে কত মোহাব্বত করলেন, ভালোবাসলেন। এই জন্য ওই যে নবীর ওফাতের পর বেলাল পাগলের মতো করে, বেলালের ঠিক মতো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, দুনিয়ার কোনো সুখ শান্তি নাই। এই জন্য মুসলমানেরা যদি আমরা জান্নাতে যেতে চাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যেমন মোহাব্বত করলেন, আমার নবী হাদিসের মধ্যেও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী প্রিয় না হব। এবার যদি নবীজির এই হাদিস বাংলার জমিনের মুসলমানদের সাথে একটু মিলাইয়া দেখি, তাকাইয়া দেখেন কত মুসলমান, এইবার প্রমাণ হয়ে যাবে কে খাঁটি মুসলমান আর কে দুই নম্বর মুসলমান। খাঁটি মুসলমান হলে গলায় সরে আসবে, মরে যাব, নবীর আদর্শ ছেড়ে দিব না, নবীর সুন্নাত ছাড়ব না, নবীকে বেজার বানাবো না। আল্লাহ এত সুন্দর করে আদর করে বানাইলো, আমরা আল্লাহকে ভুলে যাব না। এই জন্য মুসলমানদের অনুরোধ করে বলে যাই, আমরা সবাই মিলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শ গঠন করব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন সাজাবো। হযরত বেলাল যেমন নবীকে এরকম মোহাব্বত করলেন, ভালোবাসেন, আমরাও সেরকম ভালোবাসবো। নবী ছাড়া আর যারে ভালোবাসবেন, এই ভালোবাসা ফালতু, এই ভালোবাসা লস। আমার নবীকে যদি ভালোবাসেন, পরকালে হাসরের ময়দানে মা পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। ওই দিন আমার নবী সিজদায় পড়ে থাকবেন আর উম্মতি উম্মতি বলে কান্না করবেন, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে বলবেন, নবী আজকে তো আপনার কাদার দিন না, জীবনে বহুত কান্না করছেন, কাদার আর সময় নাই। এই জন্য কি করবে ও মুসলমানেরা, ওই দিন আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা যত চাওয়া পাওয়া আছে সবগুলো দিয়ে কান্না বন্ধ করে দিবে। ওই হাসরের ময়দান যেদিন পানি পানি আওয়াজ হবে, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে নবী আমারে ভুলবে না। আর ওই নবীর আদর্শ যদি আমার মধ্যে না থাকে, কেমনে আপনি নবীরে খুঁজে পাবেন? নবীর পরিচয়ে ভালোবাসা পাবেন। নবীর পরিচয় আর ভালোবাসা যদি পেতে চান, ওই নবীর আদর্শর মালা গলায় লাগায়